বন্ধুরা, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের প্রক্সি খবর আজকে আমি জানাবো। যুদ্ধের মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে আপডেট খবর নিয়ে এসেছি। চলুন ছোট্ট একটা ভিডিও দেখে আসি শুরুতে। ইরানের পাল্টা একের পর এক আঘাতের মাধ্যমে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইসরায়েলের প্রতি কোনো দয়া না দেখাতেও আহ্বান জানিয়েছেন পারস্য উপসাগরীয় দেশের নেতা। বন্ধুরা, আমার কাছে কিছু খবর রয়েছে, সেগুলি চলুন আমরা জেনে নিই। ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিনে কি কি ঘটেছে? 24 ঘন্টায় 9 বার হামলা চালালো ইরান। একদিনের ভিতরে 24 ঘন্টায় 9 বার ইরান হামলা চালিয়েছে। ফাত্তা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঢাল ভেদ করেছে। ইসরায়েলের যে প্রতিরক্ষা বাঁধ ছিল সেটা কিন্তু ভেদ করে ফেলেছে ফাত্তা। ইসরায়েলের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি আতাই জার্সিজির। তেহরানে হেকমিয়েছে এলাকায় বিস্ফোরণ। ইরানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল। এরপরে যেটা আমার হাতে রয়েছে সেটা হলো ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিনের মধ্যে ইসরায়েল যা বলেছে 33 বছর ধরে সতর্ক করে আসছে বলে দাবি নেতানিয়াহুর। এটি হলো ইসরায়েলের কথা। এবং আরেকটি কথা বলেছে, সেটি হলো জাতিসংঘ বলেছে ইরানের বোমা তৈরির কোনো প্রমাণ নেই। ইরানের বোমা তৈরির কোনো প্রমাণ নেই, তার মানে এটি বোঝাই যায় যে নেতানিয়াহু এটি আহ, ভুল ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে এরকম করে যাচ্ছে। আর আমেরিকা কি বলছে চলুন জেনে নেই। ইরানকে এই ষষ্ঠ দিনেই কিন্তু এগুলি ঘটতেছে। ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। দ্বিতীয় হলো যুক্তরাষ্ট্রের শর্ত মানা ইরানের জন্য আত্মঘাতী। এটা কিন্তু খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানা ইরানের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াবে। তারপর তৃতীয় যেটা সেটা হলো যুক্তরাষ্ট্রে 60% মানুষই সামরিক হস্তক্ষেপের বিরোধী। মানে ইরান ইরান এবং ইসরায়েলের সামরিক কোনো কাজে আমেরিকা যেন জড়িয়ে না পড়ে, সেটার সেটা আমেরিকার 60% মানুষই চায় না যে ইরান ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিপক্ষ হয়ে আমেরিকা লড়ুক। তো চলুন আমরা দুটি জিনিস বিশ্লেষণ করি এখান থেকে। আমরা সরাসরি ক্লিয়ার একটি রেফারেন্স পেলাম, সেটা হলো ইসরায়েল যে ক্ষেপণাস্ত্রগুলি ছুড়েছিল 13 তারিখ, সেটি তার গায়ের জুড়ে ছুড়েছে, এটি বলতেছে জাতিসংঘ। আর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ খবরটি পেলাম সেটি হলো আমেরিকা আমেরিকার 60% মানুষই চায় না যে ইসরায়েলের হয়ে ইরানকে আমেরিকা হামলা করুক। কারণ আমেরিকা জানে যে যদি ইরান হামলা করে তাহলে তাদেরও অনেক সমস্যায় পড়তে হবে, অনেক ক্ষতিগ্রস্ত তারাও হবে। এই জিনিসটা কিন্তু আমেরিকার মানুষ কিন্তু ভালো করেই যাবে। আজকের মতো এটুকুই জানানোর আপনাদেরকে ছিল। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটি, এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামতগুলি জানাবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।